হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো তোমাদের সকলকে নিয়ে আমি আমার এই সুন্দর ব্লগটা স্টার্ট করলাম। তোমাদের সকলের কাছে অনুরোধ রইলো, তোমরা কেউ কেটে যাবে না। আশা করি তোমাদেরকে ব্লগটা খুব ভালো লাগবে। দেখো, রোজের মতো আমি আজকেও সকালে উঠে পড়েছি, অনেক সকালে উঠে পড়েছি। কারণ তোমরা সকলেই জানো আমার ছেলে মেয়ে খুব সকাল সকাল স্কুল বা কলেজে চলে যায়। এখানে দেখো দুধ গরম চাপিয়ে দিয়েছি, আর এখানে টোস্ট নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই। টোস্টটা আমি ঢেলে দিচ্ছি বয়নের মধ্যে, আর মেয়েকেও খেতে দিয়ে দিচ্ছি। টোস্ট আর দুধ খেতে দিয়ে দিচ্ছি। মেয়ে আগে যায়, তারপর ছেলে যায়। দেখো, খুব বড় প্যাকেটটা নিয়ে এসেছিলো টোস্টের, পুরোটা বয়নে আসেনি, আধা ঢেলে দিলাম। আর এখানে দেখো মেয়ে বেরিয়ে পড়েছে স্কুলের জন্য, চলে যাচ্ছে। মেয়েকে একটু বাইরে পর্যন্ত দিতে যায়, তারপর মেয়ে একাই চলে যায়। বড় হয়ে গেছে, ওকে এখন একাই চলে যেতে পারে। আর এখানে দেখো আমরা মা মেয়ে কেমন চুমু খাওয়াই করছি। তারপর দেখো আমার মেয়ে আমাকে আদর টাদর করে চলে যাচ্ছে স্কুলের জন্য, আর মেয়েকে রোড পর্যন্ত ছাড়তে এসেছিলাম। আর আমার একটু সকাল সকাল জগিংটাও হয়ে গেল। তারপর আমি এবারে চলে যাব বাড়িতে, আবার ছেলেকে ঘুম থেকে তুলতে হবে। তারপর দেখো আমি রোড দিয়ে ঘুরে ঘুরে চলে আসছি বাড়ির জন্য। তারপর আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে এখনো প্রচন্ড কাজ পড়ে আছে। ও দেখো চলে এলাম বাড়িতে, ছেলের জন্য দুপুরের খাবার তৈরি করছি। তোমাদের সকলকে বলেছি যে ছেলে দুপুরের খাবারটা নিয়েই কলেজ যায়। এবার এখানে দেখো চিঁড়ে ঢেলে নিচ্ছি। আজকে চিঁড়ের একটু মানে খিচুড়ি করব। চিঁড়ের খিচুড়ি তোমরা যদি কেউ করতে চাও তাহলে ইউটিউবে সার্চ করে নিতে পারো। সকলেই আমরা চালের খিচুড়ি অনেক খেয়েছি, চিঁড়ের খিচুড়ি করে একবার খেয়ে দেখবে, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। আমি এইসবই বেশি ছেলে মেয়েকে করে দিই। তারপর এখানে টোস্টটা ঢেলে দিয়েছিলাম, যেটুকু রয়েছে সেটা আবার রেখে দিচ্ছি আলাদা করে। তারপর এখানে দেখো আমি গ্যাসের চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর একদিকে ছেলের জন্য জল গরম করছি। যেহেতু অনেক সকালে চান করে, তাই জন্য একটু একটু জল গরম করে দিই আর কি। তারপর দেখো এখানে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। চিঁড়ের খিচুড়ির মধ্যে আমি দেবো একটু সর্ষে দেবো আগে, তারপর পেঁয়াজ দেবো, টমেটো দেবো, আর আলু দেবো। এগুলো সব আমি রেডি করে নিচ্ছি দেখো। তারপর একটু বাদাম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। বাদামটা দিলে বাদামটা খুব খেতে ভালো লাগে। তারপর দেখো সব কিছু দিয়ে আলুটাও কাটতে বসে গেছি। তারপর দেখো এখানে আলু, পেঁয়াজ আর বাদাম কত সুন্দর করে ভেজে নিয়েছি। আর কারি পাতাও দিয়ে দিয়েছি এর মধ্যে। একটু কারি পাতা দেওয়াটা খুবই জরুরি, তারপর খুব ভালো লাগবে খেতে। দেখো চিঁড়াটা আমি ধুয়ে নিয়ে এসেছিলাম, সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, আর সেই ঝরঝরি আছে, দেখতে পাচ্ছ? কোনো চিঁড়ে কোনো কারো গায়ে লাগেনি। কতটা ঝরঝরি! ধুয়ে একবার ধুয়েই সঙ্গে সঙ্গে জলটা ফেলে দিয়ে চুবড়ি করে আমি ছেঁকে নিয়ে এসেছিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। তারপর চিনি দিয়ে হলুদ দিয়ে একটু নেড়ে নেবো। বেশি নাড়তে হবে না, 1 মিনিট নেড়ে নিলেই হবে। তারপর একটু ওপর থেকে দিয়ে দিলাম লেবুর রস। তোমরা অবশ্যই করে খাবে বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। আর সকাল সকাল রোজ কি তৈরি করে দেবো বলো? সকাল সকাল তো আর ভাত ডাল করে দেওয়া সম্ভব নয়, আর ভাত ডাল নিয়ে যাওয়াও সম্ভব নয়। তারপর এখানে রেডি হয়ে গেছে। এবার ছেলেও চলে এসেছে চান টান করে। ছেলেকে গরম গরম দুধটাও ঢেলে দিচ্ছি। সকালবেলায় আর কি খেয়ে যাবে, দুধ আর টোস্ট খেয়ে যায়। তারপর দেখো এখানে চিঁড়ের খিচুড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর ঝুরঝুরি হয়েছে দেখো শুধু। তারপর বক্সের মধ্যে ছেলেকে দিয়ে দিচ্ছি, টিফিন বক্সের মধ্যে। বেশি নিয়ে যায় না, একদম একটু একটু নিয়ে যায়। বেশি দিলেই বলবে মা অত দিও না, খেতে পারবো না। আর এখানে দেখো আমাদের নুনু সোনাটা কি করছে, আমাদের কাজু। তারপর ছেলেও বেরিয়ে গেল কলেজে যাওয়ার জন্য। দেখো গুজরাটের মানুষও এইভাবে জল গরম করে সকাল সকাল।
এখন একটু কাজ করছি, তারপর রান্না করব। আজকে কিছু বেশি করব না, নিরামিষ করব, কারণ ছেলে মেয়ে মাছ ডিম খেতে একদম ভালোবাসে না। আর মাছ ডিমটা আমাদের কমই রান্না হয়, মাংসটা হয় 2-3 দিন ছাড়া ছাড়া। কাজ থেকে উঠে আবার রান্না করব। তো চলো রান্না করে আবার ফেরত আসবো তোমাদের কাছে। এই দেখো বন্ধুরা, আজকে দেরিতে বাজারে গিয়েছিলাম, 1টার সময় বাজারে গিয়েছিলাম, কিনে এনেছি গিয়ে রোগা রোগা ঝিঙে 20 টাকা কিলো। আর এই পেঁয়াজগুলো দেখো, এই পেঁয়াজ তোমরা কেউ খাও? দেখতে পাচ্ছ কত ভালো ভালো পেঁয়াজ, পচা পচা পেঁয়াজ কিনে এনেছি, এগুলো 10 টাকা দিয়ে সব এনেছি। আর আজকের দুপুরের মেনু হচ্ছে আলু ভাতে, আর এই দেখতে পাচ্ছ ঝিঙে ভাতে আর উচ্ছে ভাতে। আর এইগুলো কেটে রাখছি, এগুলো হচ্ছে রাত্রেবেলা রান্না করবো, ঝিঙেটা রাত্রেবেলা রান্না করবো, এখন কেটে রেখে দিচ্ছি। তারপর এগুলো কেটে এখন অনেক কাজ আছে, সেইগুলো করব। দেখো সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। সেদ্ধ ভাত করবো বলে আর সেদ্ধ ভাত করবো না, ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর ভাত করবো। তারপর দেখো কত বাসন পড়ে আছে, দেখো বাসনগুলোকে আগে ধুয়ে রান্নাটা করবো। এই দেখো রান্না বাড়া কমপ্লিট করে, সব কাজ কমপ্লিট করে বসে গেছি খেতে। তোমাদের বললাম আলু ঝিঙে আর বড়ি দিয়ে সবজি করেছি। সব কাজ কমপ্লিট করে বসে গেছি খেতে। এ দেখো আলু ঝিঙে আর বড়ি দিয়ে আজকে তরকারি করেছি, আর দুজনে ভাত নিয়ে নিয়েছি দেখছো। আর এখানে দেখো আমার জন্য একটা করলা সেদ্ধ করেছি, কারণ ছেলে মেয়ে যেহেতু কেউ ঘরে নেই, কেউ খাবে না এখন ভাত। ছেলে গেছে কলেজে, আর মেয়ে একটা কাজ শিখতে যায়, স্কুল থেকে এসে সেই কাজে গেছে। তোমাদেরকে এখন বলবো না কী কাজ শিখতে যায়, যখন শিখে যাবে তোমাদেরকে তখন শেয়ার করব। আর এইভাবে করলা সেদ্ধ খেতে আমি খুব ভালোবাসি। তোমরা কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলো। সবজিটা দেখো কেমন হয়েছে। এই দেখো আমরা এইভাবে জরি কাজ করেই খাই, তোমাদেরকে আগেও দেখিয়েছি। আমি আর আমার হাজব্যান্ড কাজ করি, আর রান্নাতে সেই রকম মানে ইন্টারেস্ট রাখি না, কারণ মাছ ডিম আমাদের ছেলে মেয়েরা একদম খেতে চায় না, বুঝেছো, মাংসটা খায়। তোমরা এইভাবে কে কে জরি কাজ করো স্বামী স্ত্রী মিলে, তোমরা বলবে, কমেন্ট করে বলো অবশ্যই। দেখো এইভাবে কাজ করি, দুজনেই করি, বাড়িতেই করি দুজনেই। আরে ছেলে তো তোমাদের আগেই বলেছি দুপুরে একটা দিনও ভাত খেতে পারে না, শুধু রবিবার আর শনিবারই ভাত খায়। দেখো বন্ধুরা গিয়েছিল কাজ শিখতে, আবার চলে এসেছে, এখন বাজে 5টা 15, এবার পড়তে যাবে। আর ও ভাত তো একদম খেতে পছন্দ করে না। দেখলে তোমাদেরকে দেখালাম না সকালবেলা যে নাস্তা বানাচ্ছিলাম ছেলের জন্য, ওই নাস্তাটা স্কুল থেকে এসে খেয়েছে। এবার বাবু যাবে পড়তে, দেখতে পাচ্ছ কেমন ব্যস্ত। স্কুল থেকে আসে 12টায়, এসে 3টায় গেছে কাজ শিখতে, আবার সেখান থেকে এসে এবার যাবে পড়তে। সারাদিন ব্যস্ত। ভাত খেতে এদের কি হয় আমার ছেলে মেয়ের জানি না। যাও এবার পড়তে যাও, হয়ে গেছে, আর সাজতে হবে না, যাও। তারপরে সন্ধ্যেবেলা রান্না করিনি, আমাদের বাড়ির সামনে একটা গণেশ ঠাকুর পুজো হচ্ছিল, আর সেখানে সেউসার খাওয়ানো হচ্ছিল। তো আমরা চলে এসেছি 3জনে সেউসার খেতে, সেউসার আর পাউরুটি। আর তোমাদের দাদাভাই আসবে না, ও এসব খেতে চায় না একদম, ওর জন্য করে দেব রুটি রাত্রেবেলা। সেউসার মানে হলো চানাচুর দিয়ে একটা তরকারির মতো আর কি। তারপর দেখো আমরা খাচ্ছি মজা করে করে। আর দেখছো বাড়ির জন্য একটু নিয়ে এসেছি, কালারটা শুধু দেখছো, কালারটা দেখলেই খেতে ইচ্ছা করবে। এর মধ্যে চানাচুরটা দিয়ে পাউরুটি দিয়ে খেতে হবে। তারপর আমরা 3জনে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফের চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তারপর দেখো এখানে দৃশ্যটা দেখে বাচ্চাবেলার কথা মনে এসে গেল। বাচ্চাবেলায় আমরা সার্ফু জল নিয়ে সবাই এইভাবে খেলা করতাম, মনে আছে নিশ্চয়ই সকলের। আর এখানে দেখো ভগবানটা খুব সুন্দর হয়েছিল, খুব বড় মণ্ডপ ছিল। আর সাইডে দেখছো কৃষ্ণ ছোটবেলার কিছু সিন এখানে দেখাচ্ছিল, মাখন চুরি করছে কৃষ্ণ ঠাকুর, যশোদা তেড়ে মারতে যাচ্ছে, সেগুলো সব দেখাচ্ছে, দেখছো।
খুব সুন্দর লাগছিল, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবকিছু। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, বাই।